আসসালামাইকুম। আজকে আমি ইনশট অ্যাপের ভিডিও এডিটিংয়ের কিছু টিপস দেখাবো কিভাবে করতে হয়। আমি নর্মালি যেটা ইউটিউবে দেওয়ার জন্য যে ভিডিও বানাই, আমার কাছে মনে হয় ইনশট অ্যাপটা অনেক 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 ভালো। কাইনমাস্টারের থেকে আমার কাছে ইনশট অ্যাপটা বেটার মনে হয়। আমি প্রথমে আবার দেখাচ্ছি। ইনশট অ্যাপে গেলাম, তারপর এই যে ভিডিও নিলাম, নিউতে গিয়ে আমি নর্মালি রান্নার ভিডিওগুলো করি, তো আমি প্রথমে সিলেক্ট করব আমি একটা রান্নার লইট্টা মাছের ভিডিওটা টিক দিয়ে দিলাম। প্রথমে আমি দেখাই যে এখানে যে ইনশটের এই যে উপরে দেখা যাচ্ছে ইনশট ওয়াটারমার্ক, এটা কিভাবে রিমুভ করব। এই যে ইনশট ওয়াটারমার্কের উপরে ক্রস আছে, এটার উপরে ক্লিক করলে এই যে ফ্রি রিমুভ, একটু সময় লাগবে। ফ্রি রিমুভ করতে গেলে ওদের একটা অ্যাড দেয়। আমি কিন্তু এই যে ইনশটের ভিডিও অ্যাপের ইনশটের এই ওয়াটারমার্কটা তুলে দিলাম। এখন দেখাবো কিভাবে আমি যেটা ভিডিওতে বেশি জরুরি সেটা আমি দেখাচ্ছি। এই যে আগে সিলেক্ট করতে হবে ভিডিওর ক্ষেত্রে। এখানে যদি ইমেজ অর্থাৎ ফটো ইউজ করি, সেক্ষেত্রে এই যে যেটা এখানে কিন্তু স্পিড হবে না, ভিডিওতে স্পিড একটু তাড়াতাড়ি করলে যে এই যে স্পিড দেওয়ার জন্য এই তাহলে মনে যদি হয় যে না স্পিড একটু বেড়ে গেছে, তাহলে আরেকটু কমিয়ে দিতে হবে। স্পিড বাড়িয়ে দিলে কিন্তু একটা প্রবলেমে হয়, সেটা হচ্ছে যে স্মুথনেস, কণ্ঠের যে ভয়েসের স্মুথনেস সেটা থাকে না। আগে থেকেই কাটা ছিল ফ্রিজে, তো বরফটা ছাড়ার পরে আমার এটা দেখাচ্ছে যে আমি এই যে মাঝখানে যে ভিডিওটুকু করলাম, এটা কিন্তু মোবাইল ধরার ক্ষেত্রে আসে। ডান হাত দিয়ে ধরলে একরকম ভিডিও আসে এবং বাম হাত থেকে করলে একরকম আসে। সেক্ষেত্রে কি করতে হবে যে আমার এই অর্ধেক ভিডিওটা কিন্তু ঠিক আছে, বাট আর অর্ধেক কিন্তু একদম কি উল্টো দেখাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এই যে ডুপ্লিকেট দুটো ভিডিও নিতে হবে। এখন আমার যতটুকু প্রয়োজন এই যে সিলেক্ট করলাম, ডিলিট হয়ে গেল। যদি ডিলিট করতে চাই, আর যদি ডিলিট না করি, সেক্ষেত্রে আবার এই যে প্রি কার্ড যে অপশনটা আছে, এই যে প্রি কার্ড আমি অর্ধেক এই যে প্রি কার্ড থেকে যতটুকু রাখতে চাই ততটুকুই আমার করতে হবে। আর যদি অ্যাড করতে চাই,
আর এখানে যদি ডিলিট করতে চাই সিলেক্ট করে এই ডিলিট হয়ে গেল। আবার যদি নতুন একটা নিতে চাই সেক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে আবার আমি সিলেক্ট করে নিয়ে আসব। এখন যেমন দেখাচ্ছি আমি আবার সিলেক্ট করে নিলাম। এই যে পি কার্ড আমি প্রথম অংশটা নিয়েছি, আবার আমি এইটুকু নিতে চাই, সেক্ষেত্রে কাট করতে হবে। অনেক সুন্দর সুন্দর মজার মজার কাজ এক্ষেত্রে করা যায়। যে প্রি কাট থেকে যতটুকু আমি কাটতে চাই সেক্ষেত্রে আমার নিতে হবে, বা বাড়িয়ে নেওয়া যাবে, কমিয়ে নেওয়া যাবে। আমি এই শুরুটুকু না নিয়ে আমি এখান থেকে নিলাম, নিয়ে এখন যেটা করতে হবে যে আমি এটা রোটেট করতে চাই, এটা আমার উল্টো আছে, সেক্ষেত্রে আমি যদি রোটেট করতে চাই সেটাও আছে এখানে। এই যে রোটেট এখন আমি কি করব, এই যে গুঁড়ো, লবণ, ঠিক আছে। হলুদ। আবার যদি এই যে টেক্সট এখানে যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমি এই যে টেক্সট, এই যে রিমি করিম। আবার যদি এখানে কিছু ডিজাইন আনতে চাই কিভাবে লেখাগুলো উঠবে, আবার যদি এটার কালার চেঞ্জ করতে চাই সেটাও আসবে। জাস্ট সিলেক্ট করে ডিলিট করতে হবে। আবার যদি আবার টেক্সট ইয়েটা দেখাই, যে আমি RIMI রিমি KARIM এটা এভাবে মুভ করব। আর এটা যদি আমি রিমি করিম লেখাটা সম্পূর্ণ ইয়াতে দিতে চাই সেক্ষেত্রে এরকম সিলেক্ট করে বাড়িয়ে নিতে হবে। যদি মুভ করতে চাই সেক্ষেত্রে উপরে দেবো না নিচে দিব। আবার যদি আমি ভয়েস দিতে চাই, মিউজিক আনতে চাই, আমি যদি রেকর্ড করতে চাই এখান যে রেকর্ড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। এই ভয়েসটা যদি আমি সবটাই দিতে চাই সিলেক্ট করে, এই যে যখন ওই সেট আসবে, এই যে এই আনসিলেক্ট, এই সিলেক্ট হলো, এখান থেকে ধরে সব জায়গায় দিয়ে দেওয়া যাবে। আবার ইফেক্ট যদি আনতে চাই সেক্ষেত্রে এই যে ইফেক্টে যাব, তারপরে যেটা আছে এই যে ইউজ হয়ে গেল। এভাবেই আমি চেপে ধরে সিলেক্ট করে আমি সব জায়গায় দিয়ে দিতে পারবো। আবার যদি মিউজিক অ্যাড করতে চাই জাস্ট মিউজিকে গেলাম, বেল যেটা আমি দিতে চাই ইউজ। আবার যদি আমি এডিট করতে চাই সেক্ষেত্রেও আমার এই যে ভলিউম বাড়ানো কমানো সিলেক্ট করে দিলাম, ডিলিট যদি করে দেয়, তারপরে যে ভলিউম বাড়ানো কমানো, আবার যদি এই যে ভয়েস ইফেক্ট দেওয়া, যে আমি যদি এটা ডুপ্লিকেট করতে চাই ডুপ্লিকেট হয়ে যাবে, ভয়েসের ক্ষেত্রে ডুপ্লিকেট হয়ে যাবে। আবার যদি আমার
এটা যদি হয়, যদি আমি ভিডিও করতে চাই সেক্ষেত্রে যে ডুপ্লিকেট এটা হয়ে যাবে। খুব সুন্দর, সব মিলিয়ে খুব সুন্দর, ভালো একটা সফটওয়্যার। তারপর এই যে সেভ